বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর লিস্ট নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না, এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। শিরোনামে ব্যারিস্টার সুমন বলছে, যদি কারো পাপের শেষ না থাকে, পাপ পূর্ণ হয়ে যায়, অর্থাৎ সে আর পাপ নিতে পারছে না, আল্লাহ তাআলা তাকে ছাড়তেছে না, আর কখনোই তার রাস্তা সামনে খুঁজে পাবে না। ব্যারিস্টার সুমন এই কথাটি বলেছে বেনজির আহমেদকে উদ্দেশ্য করে, কারণ তার এতটাই পাপ হয়ে গেছে, সে পাপের কোনো আর লাগাম নাই। পাপের জন্য তাকে দুদক ছাড়তেছে না, তাকে জনগণ ছাড়তেছে না, উনি দেশ ছেড়ে পালাচ্ছে। এই পাপেই তাকে ভোগ করে খেয়ে নিচ্ছে। চলুন কিছু বেনজির আহমেদের কথা শুনে আসি। Underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি। লিস্ট নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না, এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ। এই ধরনের রিলিফ নিয়ে নয় ছয়, ওএমএস এর চাল বিক্রি নিয়ে নয় ছয়, এটি কোনো ক্রমেই সহ্য করা হবে না। এদিকে বেনজির আহমেদ বলেছিলেন যে ক্ষমতায় থাকা অবস্থায় যখন কোনো মামলা হয়েছে, কোনো মামলা নিয়ে কাউকে দুই নম্বরই করতে দেই নাই, এবং কাউকে মামলা নিয়ে কখনো দালালি করতে এবং কোনো আশ্রয় নিতে কোনো হুমকি ধামকিতে কাজ হয় নাই। বেনজির আহমেদ আরও বলেছেন যে আমি আমার আমলে যখন কোনো মামলা দেখেছি, মামলা হয়েছে, সেই মামলা সঠিকভাবে তদন্ত করিয়েছি, সঠিকভাবে কাজ করিয়েছি, কোনো তালবাহানা চলে নাই। বর্তমান যুগে যখন মামলা হচ্ছে তখন তালবাহানা শুরু করেছে বিভিন্নজন বিভিন্নভাবে, যেমন ব্যারিস্টার সুমন বেনজির আহমেদের মামলা নিয়ে তালবাহানা শুরু করেছেন, এই কথা বলেছেন। চলুন ব্যারিস্টার সুমনের বক্তব্যটা আমরা বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে। উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। এই যে আমি যে এইসব কথাগুলো বলছি, এগুলা নাকি ওনার মানহানি হয়েছে। উনার মানহানি যদি মনে হয় তো উনি মামলা করতেই পারেন। এখনো মামলাটা ফর্মুলেটি হয় নাই। আমি তো এখনো বলছি যে আমি যা বলছি এগুলো আমি স্ট্যান্ড করতেছি, আমার জাস্টিফিকেশন আছে। আমি কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যাই না। আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায়, তখন আমার কাছে মনে হয় উনি যেই হন, যে দলেরই হন না কেন, এক মাসে 100 কোটি টাকা তুলেছে এই বেনজির, এবং কথিত আছে যে এই টাকাগুলো তার তুলে নেওয়ার মধ্য দিয়ে সরকার তাকে এক ধরনের, এই যে একটু আগে আমি বললাম না যে এগুলো সব নাটক। তো বাংলাদেশের সরকারের যদি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে, যার বিরুদ্ধে আপনি তদন্ত করছেন, যাকে নিয়ে এত মিডিয়া মাতাচ্ছেন, যাকে নিয়ে ওবায়দুল কাদের একেবারে বড় বড় বক্তব্য দিচ্ছে, এই চোর ডাকাতকে আপনি যদি এখন 100 কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ করে না দিতেন। দর্শক, কথাগুলো খুবই মূল্যবান কথা। যে কথাগুলো বলেছে যে বেনজির আহমেদকে যখন মামলা দেওয়া হয়েছে, এই মামলার কোনো নোটিফিকেশন অথবা মামলার কোনো নোটিশ না হওয়ার আগেই বেনজির আহমেদ টাকা তুলে নিতে খুব একটা বেগ পায় নাই। উনি 50টি এফডিআরের টাকা তুলে নিয়ে উনি নিজের পকেটে ঢুকাইছে, অথচ কেউ এখানে মাথা নড়ে নাই। এদিকে ব্যারিস্টার সুমন বলেছে যে পাপ করতে করতে যখন পাপের অথয় সাগরে ডুবে যায়, তখন তার আর কোনো দিকে খেয়াল থাকে না, এবং তার তখন কোনো রাস্তাই থাকে না। আর একটা মানুষের যখন রাস্তা না থাকে, তখন সে কোথায় চলে যাবে, কিভাবে যাবে, নিজেই বুঝতে পারে না। তাই ব্যারিস্টার সুমনের বলা এই কথার সঙ্গে আমরা একমত যে বেনজির আহমেদ এখন পাপে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে সে কোথায় গেছে, কী অবস্থায় আছে, আজও পর্যন্ত বাংলার কোনো মানুষ জানে না, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জানে না। দর্শক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।